বারান্দায় রসুন মানে কিন্তু বৈচিত্র্য। ভূমির গান তো আছেই, গান আর আড্ডার ফাঁকে ফাঁকে ব্যতিক্রমী মানুষের আনাগোনাও আছে। এখন একটা ছোট্ট ব্রেক নেব, প্লিজ কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে। এই ভূমিদের নিয়ে একসঙ্গে সেই শান্তিনিকেতনে যাব। তা শান্তিনিকেতনে যেতে গেলে তো প্রথমে আমাকে যেতে হবে বোলপুর। তো বোলপুর যেতে গেলে সেই ট্রেন হাওড়া স্টেশনে এসেছি। প্রথমে সেই হাওড়া স্টেশনে এসেছি, আমাদের গাড়ি ছাড়বে। প্রথমে বলে রাখছি যে গাড়িটাতে আমরা চেপেছিলাম সেটা একটা স্টিম ইঞ্জিনের গাড়ি, কয়লার গাড়ি, যেটা ইতিহাস হয়ে গেছে। তো প্রথমে গার্ড সাহেব হুইসেল দিচ্ছে, প্ল্যাটফর্ম ছেড়ে আস্তে আস্তে গাড়ি ছেড়ে যাচ্ছে, কখনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, কখনো ক্রসিং হচ্ছে, পরপর শব্দগুলো কিরকম হচ্ছে। প্রথমে গার্ড সাহেব হুইসেল দিচ্ছে, ট্রেন হুইসেল দিল, এবার আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আমরা বোলপুরে এসে পৌঁছেছি। শান্তিনিকেতনে যেতে হবে বোলপুর থেকে। কি করে যাব, কি করে যাব? দেখি একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তা সবাই মিলে উঠেছি। এবার ঘোড়ার গাড়িটা চলছে কিরকম, এবার আমরা শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছি। রাত্রি কাটলো, ভোরবেলা আমাদের ঘুম ভাঙলো অনেক পাখির ডাকে। পাখিগুলো গান গাইছে, অনেক পাখির নাম জানি, অনেক পাখির নাম হয়তো জানি না। তারা কিচির মিচির সুরে কিরকম গান ধরেছে। সকালবেলা কাকগুলো ঝগড়া করছে খাবার নিয়ে, বলছে আমাকে দাও, বলছে আমাকে দাও। এগিয়ে চলেছে মেঠো পথ দিয়ে, পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠেছে। এবার দেখি এক গৃহস্থর বাড়ি থেকে কতগুলো মোরগ মুরগি ডাকতে ডাকতে কিরকম বেরিয়ে আসছে। এত ডাকাডাকি দেখে আমাদের বড্ড মায়া হলো। ভাবলাম যে খিদে পেয়েছে, কারণ খেতে দিয়েছি, ঠুকরে ঠুকরে খাচ্ছে, অর্থাৎ মুরগিরা খেতে খেতে কিরকম ডাকে। এগিয়ে চলেছি, এগিয়ে চলেছি। এইবার সূর্য মাথার উপরে, দুপুরে নিস্তব্ধতা ভঙ্গ করছে একটা বসন্তী বৌরি পাখি, আর এর সঙ্গে সুর মিলিয়েছে একটা ঘুঘু পাখি কিরকম। এগিয়ে চলেছি, এবার আমাদের বাড়ি ফেরবার পালা। হঠাৎ দেখি কালবৈশাখীর ঝড়। ঝড় বৃষ্টি হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরবার পালা। আমরা দলবল নিয়ে, ঘুমিয়ে দলবল নিয়ে আমরা সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু অনেক দূর থেকে কতগুলো শিয়াল আর ডাক শুনে সেদিনকে আমরা কিরকম ঘুমিয়ে পড়েছিলাম। অসাধারণ পারফরমেন্স। মানে আমরা সবাই এই মুহূর্তে চলে গিয়েছিলাম শান্তিনিকেতন, একদম ফিরে গিয়েছিলাম। বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে, সবকটাই ভালো লেগেছে, কালবৈশাখী ঝড়টা না, হাওয়া যাচ্ছে না,
আচ্ছা এবার জমিয়ে মানে বসে একটু আড্ডা মারি, ঠিক আছে, কারণ চলো। অনেক কিছু জানার আছে আপনার কাছ হ্যাঁ, থেকে। চলো, তাই প্লিজ আড্ডায় আসুন। মারা যাক। হ্যাঁ ঠিক আছে, আসুন। চলো। শুভেন্দুদা, ওর নাক ডাকা শুনতে শুনতে না আমাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ তো কার আপনি যদি একবার খুব সুন্দর নাক ওর হয়ে একবার ডেকে দেন। তাহলে কি হবে যে নাক ডাক কিরকম ভাবে নাক ডাকে সেটা উনি জানতে পারবেন আজকে। না, ওকে রিসেন্টলি ওর ঘর থেকে বের করে দিয়েছিল, জিজ্ঞেস করুন হ্যাঁ কি না। তবে আমি নাক ডাকতে পারি, অনুকরণ তো আমরা অনুকরণ করি, তো আমি নাক ডাকা আমি লুকিয়ে লুকিয়ে আমি শুনেছি কয়েকবার অবশ্য। আচ্ছা এবার নাকটা ডাকি। এবার কি হয়েছে আগে মজার ব্যাপারটা, এবার কি হচ্ছে আমাকে বললো যে শুভেন্দুদা এই কিন্তু নাক ডাকছে, আমি কি করবো, বলে না একটা ব্যবস্থা করবো। এবার আমি কি করেছি, এই দুটো নাকে এখানে নাক তুলে ভরে দিয়েছি, এখানে তুলে ভরে দিয়েছি, নাক ডাকা বন্ধ হয়ে গেছে। কিন্তু কি হবে, লিক করে বেরিয়ে যাচ্ছে একটা জায়গা দিয়ে। প্রথমে কিরকম ডাকছিল, এইবার কি হচ্ছে, মানে লিক হয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। এইবার কি হয়েছে, এতক্ষণ তো আটকা ছিল, এতক্ষণ এই শব্দটা আটকা ছিল, এবার ফট করে দুটো বেরিয়ে গেছে, ধুম করে বেরিয়ে গেল একসঙ্গে বেরিয়ে গেছে। ম্যাক্সিমাম অডিয়েন্স কোথায় পেয়েছেন আপনি? মানে ম্যাক্সিমাম আমি সত্যি কথা বলতে কি, আমি ভারতবর্ষে অনেক জায়গায় পেয়েছি, বিদেশে যখন গিয়েছিলাম জাপান আমেরিকায়, বিশেষ করে জাপানে, ওখানে এত লোক হয়েছিল আর ওদের এত ভালো লেগেছিল, ভালো মানে ওখান থেকে তৈমা থিয়েটার ফেস্টিভ্যালে গিয়েছিলাম, তো পৃথিবীর অনেক লোকেরাই এসেছিলেন, কিন্তু আমারটা এত ভালো লাগলো, আমার মনে হলো যে আমার ব্যাপারটা সবাই বুঝতে পারলো, যেহেতু সাউন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশের কুকুর বাংলায় ডাকছে আর জাপান দেশের কুকুর জাপানি ভাষা ডাকছে, তা তো নয়, এই যে ব্যাপারটা হয়েছিল আর কি, তার জন্য ওদের সবাই ভালো লেগেছে আর প্রচুর দর্শক। আমাদের কুকুরের ডাক হয়নি কিন্তু, কুকুরের ডাক শান্তিনিকেতনে কিন্তু কুকুরের ডাক হয়নি, হয়ে যাবে, কিন্তু দায়িত্ব মানে কুকুর ডাকলে পরে আবার সেই বাসি রুটি ফুটি আমাকে দিয়ে দিও না। বাচ্চা কুকুর আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে রোড থেকে নিয়ে এসেছিলাম, তার জন্য ওর নাম দিয়েছিলাম রোডেশিয়ান। তাই কুকুরটা আস্তে আস্তে কিরকম বড় হলো, বাচ্চা কুকুর, মুখে ভাত হয়নি, অন্নপ্রাশন হয়নি, তখন কিরকম ডাকতো। এবার একটু বড় হয়ে গেছে, মানে অপড়া শিখেছে, মুখে ভাত হয়ে গেছে, তখন কেমন ডাকছে। এবার একদম বড় হয়ে গেছে, রকে বসে আড্ডা মারছে, তখন কেন ডাকছে। মানে কুকুরের খেতে পারলে কিরকম ডাকে, বলছে খেতে দাও খেতে দাও। এবার ছুটে এসছে, ঘি ভাজা তেলে ভাজা মাছি কান্তা কান্তি কিরকম চলে যাচ্ছে। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, পীড়িত করো না। ওরে গোলে মালে পীড়িত কইরো না, ওরে পীড়িতির কাঠালে রাখা, ওরে পীড়িতি কাঠালে রাখা, বসে লাগলে পরে ছাড়বে না, লাগলে পরে ছাড়বে না। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। এক পীড়িতি শিব শ্মশানবাসী, আর এক পীড়িতে গোরা, নিমাই নদের নিমাই সন্ন্যাসী, ওরে গীত গোবিন্দ পদ্মাবতী, গীত গোবিন্দ পদ্মাবতী, ওরাই কেবল কয়জনা। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না।